তোরা চারিদিকে খেয়াল রাখ, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। এই চল। এ ভাই দাঁড়ান, কি সমস্যা, কই যান আপনি? তুই আমার চিনোস না? সাগরিকা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে যদি কারো বিয়ে হয় তাহলে আমার বিয়ে হবে। ওইটা বরের গাড়ি, তাই না? এই যা যদি কারো বিয়ে হয় তাহলে আমার সাথে সাগরিকার বিয়ে হবে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। সাগরিকা, এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবো। তুই যাবি না ওর সামনে? এই ছেলে, আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তুমি এই পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না, আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন না আঙ্কেল। হামলার, আমি সাগরিকা তুমি বেরিয়ে আসো। জামাই বাবুর কাছ থেকে ঘুরে আসি। সাগরিকা, একটু বাইরে দেখেন তো কি হচ্ছে। বাবা বাইরে হইচই কিসের এত? তেমন কিছু না, বকাটে ছেলে অযথাই মানুষজনের সাথে হইচই করছে। ঠিক আছে, আমি 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 যাচ্ছি, আবার বিদায় করে আসছি। বাবা সাগরিকের নাম ধরে যেভাবে হইচই করছে আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারবে। আপনি একটা কাজ করুন, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি কথা বলবো। এই তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। ভাই আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাই আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না। ভাই আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকার আমার কাছে ফিরিয়ে দেন ভাই। তো আপনি বললেই হবে না, সাগরিক আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? হেই তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তো সবাই কো। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, ফিরে আসিও না, যাও না সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। ভাই আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুইজন রে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাব। বলুন আপনার কাহিনীটা বলুন। হয় না, নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমার সালাম দিবি। কানে ধর আর মাথা নিচু করে এলাকা থেকে বের হ, যা। এই মাইয়া গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়ে আসছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুই আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো আমাকে দুজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত নায়ক নায়িকা লাগতেছে পুরা। কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবস করো। কি হলো, দাঁড়া আছো কেন? উঠবস করো। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে, তাই শাস্তি দিচ্ছে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, চল তো। কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে? মামা ওই তো সামনে মোড়েটা দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কেন তোমরা একা একা বাইরে গেছো বলো তো? মামা সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসি। আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। যাও ভিতরে যাও। তোকে বারবার করে বললাম বাইরে যাইস না, বাইরে গিয়ে আঙ্কেলের বকাও খেলি, বাইরে গিয়ে কোন না কোন মস্তানের উপর তুই ক্রাশও খেয়ে চলে আসলি। তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না, এখান থেকে 2 রোড পরে আমার ফুফুর বাসা, ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। শোন, আমার নায়কের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলবি না। ও আচ্ছা নায়ক, ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, ও একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। দোস্ত দেখ কেডা আইতাছে। আইতে দে। বিয়াদ্দবের দল সব। আঙ্কেল দাঁড়ান, আমার মনে হইলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হইছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নেই তো। কে বলছে আমি তোমাদের গালি দিচ্ছি? কাউরে গালি দেইনি। কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না?
আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন কর। আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে যাবো। তখন কি হইবো জানেন? একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ফালাইয়া দিচ্ছে। কিরে মিজান এলো না কেন রে? ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, এর লেগে আয় নাই। ওরে কতবার করে মানা করছি, আমরা কি মাইয়াকে পিছনে ঘুরবো? মাইয়ারা আমগো পিছনে ঘুরবো, আমগো পায়ের কাছে ধর বেটটা। এটা কোনো কাম করছো হয়? মামা দেখ সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হবো নাকি? ডাক। ও ভাবি, এই ভরদুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা। পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগোর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই। আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে এমনি ছড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না। এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। এটা কোনো কথা? তুই আমাকে বলবি না? সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলে, কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিলাম। তুমি তো দেখছি নিশ্চিত একটা ঝামেলা সৃষ্টি করবা। মামা, তুমি শুধু শুধু টেনশন করতেছো, আমার কিছুই হবে না। শোনো, তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, কি ছ্যাঁচড়ামি! একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ, হয়ে গেছি। মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। চল কালী বাসায় চলে যাবো। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। তোর কপালে দুঃখ আছে কিন্তু। থাকুক, আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেখবো। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়। এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসা। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা, তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই মাইয়া, তুমি নাকি আমারে পছন্দ করো? ওই মহল্লা সবাই আমারে ভয় পায়। তুমি একটা মাইয়া আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চাই মানে? তুই কি এখনো কনফিউজড? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, তার মানে কি ওই আমারে পছন্দ করে না? কোন সময় দেখছোস মায়ের পোলাগোর আগে প্রপোজ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে প্রপোজ করে। তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবো, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো, আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো, কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। আমারও তোমার অনেক পছন্দ, সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। তাই নাকি? হ তাই, আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। কি তোরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ, এবার চিনতে পেরেছেন? হো তুমি? সাগরিকা দেখ, তুই কিন্তু ভুল করছিস। তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নিবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার। তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে?
কি হলো, থামলা কেন? আরে আমি কিস্তা করে থামছি নাকি, বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ধ্যাৎ, কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে, আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেছে এখন। আচ্ছা বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কিছু বলবে মামা? তোমার বাবা কল করেছিল, বলল যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। দিনকাল ভালো না, আমাদের মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। এই ওইসব কি কইতাছো? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া। তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমার বলো। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না। তুমি তো জানো আমি কেমন করতে। কে সাগরিকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছি? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। কি রে, মৌসুমীর বাবাকে সাগরিকা মামা বলে ডাকলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ মানে তুই সবকিছু জানতে তারপরে আমার কষ্ট নাই কেন? তোর আমি খোঁজ খবর নিতে কইছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিছি, তুই মেয়ে তোর পছন্দ করছো, এলাকা তোরে কিছু কই নাই, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো, তুই আমার সবকিছু জানাবি না। এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনা নিবো? আর সর উঠ। তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরে কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছি? আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমি না আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো দেহ সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলাইছি, এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও? আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কাউরে ভয় করি না, তাই এমনি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবো কেন কত? তো কি করবি শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই, বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনিই মাইনা নেবে। গুন্ডামি মাস্তানি ছেড়ে ভালো একটা চাকরি করার চেষ্টা করো, না হলে দেখবে অন্য কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে গেছে। এরকম গুন্ডামি করতে থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে করবো না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি? এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা তাড়াতাড়ি বল, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? তোরা চারিদিকে খেয়াল রাখ, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়া করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়া করো। আয় চল। আরে শুনছস, মৌসুমী তো সুইসাইড করছে। কি কস? চল চল এলাকা ছেড়ে পালাইতে গো। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রেখে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে। ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। কি হলো, দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি।
কি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো সাগরিকা। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। হদস আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবে, তো আমরা করুন কি? কিছু তো একটা করতেই পারবো রে। লিখা তোরে মারার কন্ট্যাক্ট